তো এখন যেহেতু এরা দুজনে ঘুমাচ্ছে, ওই জন্য এখন আমি আগে যে সমস্ত কাজগুলো আছে সেগুলো তাড়াতাড়ি করে নিই। তো এখন সবথেকে ফার্স্ট যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমার এক গাদা জামা কাপড় ভেজানো আছে। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আর মেয়েরা ঘুমাচ্ছে, তো এখানে আমার মেয়েরা ঘুমাচ্ছিল, সেই জন্য আমি বেশি জোরে জোরে কথা বলতে পারছিলাম না, কারণ ওরা এখানে ঘুমাচ্ছে। বিশেষ করে আমার ছোটো মেয়ে যদি একবার উঠে যায় তাহলে আমার আর কোনো কাজই হবে না। তো তারপর মেয়েরা এখানে ঘুমাচ্ছে দেখে আমি গেলাম জামা কাপড়গুলো কাচার জন্য। এখানে তোমরা দেখবে, দাঁড়াও একটু পরে। আমার আজকে প্রচুর জামা কাপড় ভেজানো ছিল, কারণ আমি জামা কাপড়গুলো আমি কাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম। তো তারপর এবার এই জামা কাপড়গুলো আমি কাচবো। এখানে কাপড়গুলো এই সময় ঝটাপট করে কেচে নিই, তারপরে অন্য কাজ করছি। আর যেহেতু এখন শীত কমে যাচ্ছে, মানে তোমরা দেখতে পাচ্ছ, তো সেই জন্য শীতের পোশাকও তো অনেক কিছু থাকে, ওগুলো কাচা। তো ওই জন্য আমি শীতের পোশাকগুলো সব কেচে নিয়েছি। আজকে জানো তো কাচার পর আমার হাতে প্রচণ্ড ব্যথা হচ্ছিল, কারণ এই যে দেখেছো এই সোয়েটারটা প্রচণ্ড ভারী। আজকে আমি ম্যাক্সিমামই সব শীতের সোয়েটারগুলো কেচেছি। এর আগেও অনেকগুলো কেচে রেখেছিলাম, আজকে দু একটা করে ছিল যেগুলো মনে হচ্ছিল একটু একটু ঠান্ডা থাকতে পারে, তো সেই জন্য এগুলো আমি আগে কাচিনি, আজকে কাচছি। এখানে এই যে দেখেছো, এটা কাচতে গিয়ে আমার এত হাতে ধরে গেছিলো না, এটা কাচতে আমার সব থেকে বেশি কষ্ট হচ্ছিল। তো যাই হোক কেচে নিয়েছিলাম। তারপর আরও কয়েকটা জিনিস এমনিও কাচার ছিল আজকে, মানে ডেলিকার যে জামা কাপড়গুলো থাকে সেগুলো তো কাচার থাকেই, তার সাথে শীতের পোশাকগুলোও ছিল, এগুলো আজকে কাচতে হয়েছিল। আর আমার বারবার মনে হচ্ছিল পাছে মেয়েরা উঠে যায়, তো ওই জন্য আমি আরও বেশি তাড়াহুড়োর মধ্যে করে কাচারগুলো কেচে নিচ্ছিলাম, যাতে করে মেয়েরা উঠে না যায়। তো এইভাবে আজকে অনেকগুলোই কাচার হয়ে গেছিলো আমার। তো যা ভেবেছিলাম তাই হয়েছিল, আমার মোটামুটি কাচাটা আমি কোনো রকম করে শেষ করতে পেরেছিলাম। আর সাথে সাথে আমার মেয়েরা উঠে গেছে, এই যে দেখেছো, ওরা ওঠার আগেই আমার কাচা শেষ হলো। তো তারপর ওরা কিছুক্ষণ ওখানে জানলার পাশে বসেছিল, এই যে দেখলে আমার বড় মেয়ে মর্নিং উইশ করলো। এরপর হচ্ছে গিয়ে আমি চাদর টাদরগুলো একটুখানি পরিষ্কার করে আমি মানে চাদরগুলো একটু ঝেড়ে নিয়েছিলাম। আজকে আমি তুলে চাদর আর ঝাড়িনি, কারণ কালকে আমি পুরো বেডটা ক্লিন করেছিলাম, তো আজকে আর সেভাবে করা হয়নি। আজকে শুধুমাত্র ওপর থেকে আমি হালকা চাদরটা ঝেড়ে নিয়েছিলাম। আর তারপর আমি এটা করার পর আমি ঘর ঝাড়ু দেবো, কারণ জানো তো রাস্তার সাইডে বাড়ি বলে না, বাড়িতে প্রচণ্ড নোংরা হয়। ওই জন্য তুমি যতবারই ঘর ঝাড়ু দাও না কেন, আমার বাড়ি থেকে ঠিক ততবারই সেম নোংরাই বের হতে থাকে। তো এটা তাড়াতাড়ি করে ওই দেখেছো পিছন পিছন আমার মেয়ে ঘুরে বেড়াচ্ছে, দুজনেই ওরা ঘুরে বেড়াচ্ছে। আমি একদিকে বিছানা পরিষ্কার করছি আর একদিকে হচ্ছে ওরা বিছানা নোংরা করে যাচ্ছে। ঠান্ডা মোটামুটি কমে গেছে, ওই জন্য বিছানাটা এখন আগের থেকে একটুখানি পরিষ্কার হয়েছে, কারণ এখন আর বিছানাতে আর সেরকম জিনিসপত্র নেই, শুধুমাত্র এই একটা ছোট্ট ব্ল্যাঙ্কেটই রেখেছি হালকা গায়ে নেওয়ার জন্য। আর বাকি আমি যা কিছু থাকে ওগুলোর এখন নেওয়ার খুব একটা দরকার পড়ে না। তো সব ঘর মোটামুটি আমার গোছানো হয়ে গেছে, এবার হচ্ছে আমি ঝাড়ু লাগাবো। তো এই যে, তো এখানে ঘরটরগুলো আমি সব গুছিয়ে নিয়েছিলাম, এরপর আমি ঝাড়ু লাগাচ্ছিলাম। আর তোমরা একটা জিনিস নোটিস করেছো, আমার চুলের অবস্থা কি হয়েছে? আমার এখন নিজেরই চুলটা দেখে হাসি পাচ্ছে, কারণ সকালবেলা উঠে আমি সত্যি আয়নার সামনে দাঁড়াতে সময়ও পাই না, আর হয়ে ওঠেও না আমার। কিন্তু এখন যখন দেখছি তখন আমার নিজেরই কীরকমটা লাগছে, যেন চুলটা কি অবস্থা হয়ে আছে দেখেছো। তো যাই হোক, এখন আর চুল দেখে কোনো কিছু করার নেই, এখন যেটা কাজ সেটা করতে হবে। তো এখানে আমি সমস্ত কিছু ঝাড়ু দিচ্ছি। আর ওই যে তোমাদের বললাম না, রাস্তার সাইডে বাড়ি বলে বাড়ির অবস্থা প্রচণ্ড খারাপ, মানে তুমি যতই পরিষ্কার করো না কেন ওই বাড়ি থেকে সবসময় ধুলো পড়ে, নোংরা বের হয় প্রচণ্ড। তো ওটাই আমি তোমাদেরকে দেখাবো, দাঁড়াও একটু পরে, যে আজকে ঝাড়ু দেওয়ার সময় কতটা নোংরা বেরিয়েছে। এটা শুধু আজকে বলে নয়, এটা প্রতিদিন ঝাড়ু দেওয়া হয়, আর ঠিক অতটা করেই নোংরা বেরোয়। আর আমার মেয়েকে দেখেছো, ওর সকাল থেকে একটাই কাজ, সেটা হচ্ছে ও জানলা খুলে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দেখে সমস্ত কিছু। এটা ওর এখন খুব ভালো লাগে, ও এখন জানলায় গিয়ে দাঁড়াবে আর বলবে জানলাটা খুলে দাও, আমি সব কিছু দেখবো। তো চলো দেখো। তো এই যে দেখো, এই হচ্ছে আমার ঝাড়ু দেওয়ার পরের সিচুয়েশন, দেখবে নোংরা বেরিয়েছে, দেখো কোথায় গেল।
তো মোটামুটি ঝাড়ু দেওয়া কমপ্লিট। এতগুলো নোংরা আমি আজকে তুলতে পেরেছি। তোমরা দেখতে পেলে কিনা বুঝতে পারছি না, কারণ আমি তো হাতে ধরে ভিডিও করি, ওই জন্য বুঝতে পারছি না যে কতটা তোমাদের মানে দেখা যাচ্ছে, কতটা দেখা যাচ্ছে না, যেহেতু আমার কোনো স্ট্যান্ড নেই। চলো নোংরাগুলো সব ফেলে নিই। তো ঝাড়ুটা দেওয়া তোমাদের দেখালাম। এবার আমি হচ্ছে এই ঠাকুর ঘরটা মুছতে এসেছি, কারণ প্রতিদিন আমি সব ঘরগুলো মুছে উঠতে পারি না, সম্ভব হয় না ওটা, কিন্তু চেষ্টা করি ঠাকুর ঘরটা অন্তত প্রতিদিনই মুছে। এই চলো দিদি, চলো দিদি 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 চলো বাই। দেখেছো, এটা হচ্ছে আমার মেয়ের কাজ। আবার কি করেছে দেখবে, ঠিক যেরকম মিঠু পাখিরা করে, এই যে দেখো এইভাবে টমেটোগুলোকে খানিকটা খাবে, নিয়ে যেখানে সেখানে ফেলে দেবে। এই জন্য আমি রান্নার সময় আর টমেটো খুঁজে পাই না। তো চলো ঘরটা ঠিক করে মুছে নিই, ঠাকুর ঘরটা, তারপর আমি আবার আসছি, তোমাদের সাথে কথা হবে। তো সেদিন তোমাদের বলেছিলাম যে আমি সরস্বতী পুজো করেছি বাড়িতে। তো তারপরে পুজোর পর এই যে এখানে হচ্ছে আমি সরস্বতীটা রেখেছি, আর ওপরে আছে আমার মা সন্তোষী, আর এখানে আমি সরস্বতীটা রেখেছি। আর এই তো ঠাকুর ঘরটা দেখেইছো তোমরা। তো ব্যাস আমার ঘরটার এই যে এখানে দেখছো একটা শাড়ি এরকমভাবে রাখা আছে, কারণ এটা পরে আমি ঠাকুরকে ধূপ দেখাই, ওই জন্য ওই শাড়িটা ঠাকুরের ওখানে ওইভাবেই রাখা থাকে। তো ব্যাস আমার ঘর মোছা হয়ে গেছে, পুরো ঘর মুছে ফেলেছি। এই যে এই দেখো পুরো ঘর সুন্দরভাবে গোছানোও আছে, মোছাও হয়ে গেছে। তো আমি মোটামুটি আমার বাসি যা কাজ আছে সেগুলো সব কিছু করে নিয়েছি। এখন অবধি নিজের জন্য কিছু করা হয়নি, এখানে চাও খাইনি, কারণ চা খাবো। আজকে হচ্ছে সানডে, আজ তোমাদের বোধহয় বার বলিনি। হ্যাঁ, তো আজকে হচ্ছে 18 ফেব্রুয়ারি সানডে। তো সানডেতে আমার সকালবেলা দুটো টিউশন থাকে, মানে এখন টিউশন আছে, কারণ যেহেতু এখন বাড়িতে কেউ নেই। অন্য সময় থাকলে কাজের চাপ থাকলে হয়তো আমি পড়াতে পারি না সকালবেলা। তো এখন দুটো টিউশন সকালবেলা আমি পড়াচ্ছি সানডেতে। তো ওরা আসবে, একজন আসবে 10:30, একজন আসবে 11টা, এখন মোটামুটি 10টা এরকমই বাজে। তো আর একটু পরে ওরা টিউশন চলে আসবে। তো আমি এবার একটুখানি চা করে খাবো, আর তারপর ওদেরকে পড়িয়ে পর ঠাকুরকে একটুখানি ধূপ দেখিয়ে তুলসী গাছে একটু জল দিয়ে তারপর আমি ব্রেকফাস্ট করব। আমার ব্রেকফাস্ট মানে আজকে হয় না, আর সানডেটা আমার ব্রেকফাস্ট সেভাবে হয়ে ওঠে না। আর আজকে রান্নার সেরকম কোনো নেই, কেন নেই, কারণ সানডেটা আমি রান্না করতে সময় পাই না। তো আমাদের এখানে একজন পাশের কাকিমা আছেন, তো উনি হোম ডেলিভারি দেন, ভালো একদম ঘরোয়া রান্না। তো আমি মোটামুটি সানডেটা ওখান থেকেই নিয়ে নিই। আর সবথেকে বড় কথা হচ্ছে ওখানে খুব কম, মানে রেট খুব কম। আজকে তোমাদেরকে দেখাবো, ওটা হচ্ছে মাত্র 10 টাকার সবজি থাকে, মানে 10 টাকা থেকে শুরু হয়। তোমরা কেউ যদি ইন্টারেস্টেড থাকো, পুরুলিয়ার মধ্যে থাকো, যদি কেউ বলো যে কাকিমার কাছ থেকে হোম ডেলিভারি নেবে, তো আমি তোমাদের বলে দেবো। তো খুব কম দামের মধ্যে কাকিমা করে, মানে 10 টাকা থেকে সবজি শুরু। আর মাছ নিতে গেলে একটুখানি দামটা বেশি হয়, মাছ পার পিস 30 টাকা করে নেয়। ভালো, একদম পুরো ঘরোয়া রান্না, তোমরা বুঝতেও পারবে না যে এটা বাইরের থেকে এসছে। তো আমি সানডেটা চেষ্টা করি ওখান থেকে কাকিমার কাছ থেকে খাবারটা নেওয়ার, কারণ আমি সময় করে উঠতে পারি না গো, এই বাড়ির সমস্ত কাজ হলো, এবার টিউশন আছে, তারপর রান্না করব, হয়ে ওঠে না। তো আজকে পোস্ত নিয়েছি, পোস্ত 10 টাকা, আর মাছটা হচ্ছে 30 টাকা। তো 40 টাকা দিয়ে মোটামুটি আমাদের মা মেয়ে দুজনের 10 টাকা যা পোস্ত দেয়, আমাদের মা মেয়ের আরামসে হয়ে যায়। মাছটা তো হয়েই যাবে, একটাই মাছ নিই, কারণ দুটো নিই না, যেহেতু আমার মেয়ে অতটা মানে বাইরে রান্না করা অতটা ঝাল হয়তো সেরকম হয় না, কিন্তু তাও একটু হয়, তো ও খেতে পারে না। তো ওই জন্য মাছ দুটো নেব আর পোস্ত একটা নেব, একটা পোস্ততেই হয়ে যাবে। তো চলো তোমাদেরকে তারপর আমি আসছি, এরপর আমি মেয়েদের জন্য কি করছি সেটা তোমাদের দেখাই। এই হচ্ছে, আমি আমার মেয়েদেরকে ম্যাগি দিই না, আমি ম্যাগি দেওয়া একদম পছন্দ করি না, কিন্তু আমার মেয়েদের দুজনেরই হচ্ছে ম্যাগি খুব পছন্দের খাবার। তো এই দেখো এখানে হচ্ছে জল গরম হচ্ছে, আমি ইন্ডাকশানে ম্যাগিটা করে নিই। তো চলো ম্যাগিটা করে নিই। তো এই হচ্ছে ম্যাগি, আর ম্যাগি দেখে আরেকজনের অবস্থা দেখি তাকাও, এদিকে তাকাও, কি খাবে তুমি? তাকাও এদিকে তাকাও, কি খাবে তুমি? দেখবে একজনের অবস্থা ম্যাগি হলেই
এ বাবা, তোর যে জামা খুলে গেছে রে। তার কি খাবি? ম্যাগি খাবি? দাঁড়া, নে বল কি খাবি, বল কি খাবে, কি খাবে? আচ্ছা আমি করে দিচ্ছি, তুমি বলো না, বলো কি খাবে? কি হচ্ছে ওটা, কি হচ্ছে ওটা, কি হচ্ছে? তুমি খাবে? এই দেখো, দেখেছো কি করবে ওটা? খাবে? কেমন করে খাবে? কই দেখি দেখি কেমন করে খাবে, একবার দেখো। আর তোমার তো দাঁত নেই, তুমি কি করে খাবে? দাঁত আছে? আচ্ছা কই বন্ধুদের দাঁত দেখিয়ে দাও তো। এই যে বন্ধুগুলোর দাঁত দেখিয়ে দাও, দাঁত দেখিয়ে দাও। কিন্তু আমার তো জিভ নেই, তুমি চাটবে কি করে? জিভ নেই তোমার? আছে, কই দেখি। জিভ কোনটা তোমার, জিভ কোনটা? ওটা তোমার জিভ? আর তুমি আজকে হাই বলনি তো, একবার সকালে হাই বলে দাও সবাইকে, হাই বলে দাও। এই যে এখানে এইদিকে এইদিকে তাকিয়ে সবাইকে হাই বলে দাও, বলো হাই বলে দাও, হাই বলে দাও একবার। আচ্ছা শোনো শোনো শোনো, আচ্ছা ম্যাগি দেবো, ম্যাগি দেবো, আগে তুমি সবাইকে একবার হাই বলে দাও, তারপর ম্যাগি দেবো। দেখেছো, এই হচ্ছে অবস্থা। ম্যাগি হলে আমার মেয়ে আর কোনো দিকে নড়বে না ওখান থেকে, এখনো এখানেই দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না ম্যাগি হচ্ছে। তো চলো ম্যাগিটা করি, দুই মেয়েকে দিয়ে দিই, তারপর আমি নিজের জন্য একটুখানি চা করব। কারণ ওই যে বললাম যে এখনও নিজের জন্য কিচ্ছু করা হয়নি, নিজের জন্য এখনও চাও খাওয়া হয়নি। তার আগে ম্যাগিটা মেয়েদেরকে দিয়ে দিই, তারপরে চা করব। ততক্ষণ অবধি আমার টিউশনের ওরাও চলে আসবে, তারপর পড়ানো শুরু করব। আমি পরে আবার আসছি। তুমি কি খাচ্ছ? তুমি তো চলো এরা দুজন ম্যাগি খাক, আমার টিউশন এসে গেছে, আমি ততক্ষণ পড়িয়ে নিই। তো মেয়েদের ম্যাগি দিয়ে আমি নিজের জন্য একটু চা করে নিয়েছিলাম, ততক্ষণ অবধি আমার টিউশনে চলে এসেছিলো, তারপর পড়ানো শুরু হলো। তো হাই ফ্রেন্ডস, আবার ফিরে এলাম অনেকক্ষণ পর। তখন তোমাদের সাথে লাস্ট কথা তো হয়েছিল যে আমি টিউশন করব, মেয়েদেরকে ম্যাগি খাওয়ালাম, তারপরে টিউশন হলো, তারপর আমার এই স্নান টান সব কিছু হয়েছে, তারপর সব কিছু করে ছোটো মেয়েকে খাইয়েছি, খাইয়ে ওকে ঘুম পাড়িয়েছি। মাঝখানে আমার আর আসা হয়নি ভিডিওতে। তো এরপর তোমাদেরকে দেখাবো হচ্ছে, ওই বলেছিলাম আজকে সবজি, তো আমি ভাত করেছি, আর এই যে এখানে দুটো সবজি, যে বলেছিলাম তোমাদের, এটা হচ্ছে মাছ আছে একটাতে, এটাতে 1 পিস মাছ আছে, এই যে এটাতে হচ্ছে 1 পিস মাছ আছে, এরকম প্যাকেটে থাকে, এরকম আর কি, খুব বেশি ভালো আহামরি কিছু প্যাকেট নয়, কিন্তু খেতে খুব টেস্টি, নর্মালের মধ্যে খুব ভালো খেতে। আর এই যেটা হচ্ছে পোস্ত, মাছটার দাম হচ্ছে 30 টাকা, 1 পিস মাছ আছে এতে, ওখানে আরেক পিস আছে। আর পোস্ত হচ্ছে এটা, পোস্তটার দাম কিন্তু 10 টাকা মাত্র, বুঝতে পারছো? মোটামুটি আর কি দুজন, আমাদের মা মেয়ের মতো দুজনের হয়ে যায়। তো তোমরা এইভাবে হয়তো বুঝতে পারবে না, দাঁড়াও আমি বাটিতে ঢেলে তারপর তোমাদের আবার দেখাচ্ছি। তো এই যে দেখো, এটা হচ্ছে কোয়ান্টিটি, দেখো এটা হচ্ছে এরকম একটা মাছের পিস থাকে, জাস্ট এরকম এরকম ঝোল থাকে, খুব পাতলা, মানে একদম আর কি ঘরোয়া রকম হয়। আর এই যে এটা হচ্ছে পোস্ত, এটাতে একটা আছে। তো মোটামুটি আর কি ভালো, মানে যেরকম এখন জিনিসের দাম সে তুলনায় আর কি ভালো। আর তোমরা হয়তো রান্নাগুলো দেখে হয়তো বুঝতেই পারছো, রান্নাগুলো হচ্ছে একদম ঘরোয়া, মানে যে করে সেখানে আমাদের এক কাকিমা হয় সম্পর্কে, তো সেই করে। তো ওখান থেকে আমরা মাঝের মধ্যে নিয়ে আসি, মানে যেদিন সকালে আমার টিউশন থাকে সেদিন স্পেশালি আমাকে আনতে হয়, কারণ সকালে টিউশন করার পরে তো তোমরা তো দেখলে আমার টিউশন করতেই সময় হয়ে গেছিলো 1টা। তো তারপর খুব তাড়াতাড়ির মধ্যে মেয়েকে খাওয়ালাম, কারণ মেয়ের প্রচণ্ড ঘুম এসে গেছিলো, ওকে খাওয়ালাম, স্নান করালাম। তো তারপর আরেক মেয়ে স্নান করলো, মোটামুটি নিজেই করে নেয়, কিন্তু আমি ওকে খাওয়ালাম, স্নান করালাম, নিজে স্নান করলাম, তারপর নিজে একটুখানি, আর সেরকম কিছু খাইনি, আমি হালকাই খেয়ে নিয়েছিলাম। এরপরে ভাত খেয়ে নেব। তো চলো, মা মেয়ের খাবার বেড়ে নিয়েছি, এবার আমরা তাহলে খেয়ে নিই, আবার আসছি বিকেলবেলা।
তো তোমাদের সাথে তখন যখন কথা হচ্ছিল খাবার টাইমে, তারপর তো মেয়ে উঠে যায়, তো যথারীতি আর কি কোনো রকম করে কানে মুখে গুঁজে করে খাবারটা খেয়ে নিয়েছিলাম। তারপর মেয়ে যেহেতু কাঁচা ঘুম থেকে উঠেছিল, প্রচণ্ড কান্নাকাটি করছিল, তো ওই জন্য আমি আর তখন আর ভিডিওটার এন্ড করতে পারিনি। তারপরে খেয়ে টেয়ে বাসন টাসন ধুয়ে আমার ছাদে কিছু জামাকাপড় যেগুলো তোমরা দেখেছিলে কেচেছিলাম, সেগুলো কিছু শুকিয়েছে, কিছু শুকনো হয়নি। তো যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে টিয়ে এলাম, নিয়ে এসে একটুখানি শুয়েছিলাম। মেয়েকে আরেকবার ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু মেয়ে তো আর ঘুমালো না। তো এই যে আবার মেয়ের যা কাজ তাই করছে, জানলা ধরে দাঁড়িয়ে আছে, ওর হচ্ছে এখন এটাই পছন্দের কাজ। তো আর আজকের ভিডিওটা আর বাড়াবো না, তো চলো আজকের মতো আমার বকবক এখানেই শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবসময় হাসি খুশি থেকো। তো চলো বাই। বাই। মামা বলো।